পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা রে, আমার জাফরের দুইটা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে, মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে এটার দিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদ্র করে বাম দিক দিয়া ফেরিয়ে যায়। এইভাবে একের পর এক তীর বল্লমের আঘাত আসতেছে। আস্তে 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 জাফর পতাকা ছাড়ে না। এইভাবে তীর লাগতে লাগতে 52টা তীরের আঘাত জাফরের কলিজায় লাগছে, তবু কামড় ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া, হাঁটু চাপা দেওয়া পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও, ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোন কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা রে, না আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চায়। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চায়। আমার নবী ডাকে, সাহাবীরা রে, আমার জাফরের সালাম নিলাম রে, জোরে জোরে কন্যা সুবহান। সাহাবীরা, আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে 2টা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া রে সাহাবীরা 2টা হাতের বিনিময় আমার জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, يا قوسل يسجل سيد ميلاد النبي جنة والجود العلامة الحاج مولانا توجل হোসেন সাহেব জিন্দাহ। ফুটন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম, আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার জাফর 2টা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাঠাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি 2টা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে 70,000 ফেরেশতার সঙ্গী হইয়া রে সাহাবীরা উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায়, যে নবীকে খুশি করার জন্য 2টা হাত কাঠাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাতের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। এই বইটা কি পড়ছেন? বুড়ি কি করত? যে পথ দিয়ে রাসূল চলতো, এই পথের মধ্যে কি দিয়ে রাখতো? কাঁটা দিয়ে রাখতো। আর নবীজির পায়ে কাঁটাগুলি ফুটলে বুড়ি কি করত? কি করে হাসতো? খিল খিল করে হাসতো। ছোটকালে পড়ছি, মনে আছে এখনো। তো একদিন দেখে পথে কাঁটা নাই, বরঞ্চ খুশি হওয়ার কথা, আল্লাহ দুষ্ট বুড়ি নাই, রাস্তায় কাঁটা নাই, বেঁচে গেছি। কিন্তু নবীজি খুব কষ্ট পাইতেছেন। হায় হায়, বুড়ি আমারে কষ্ট দিয়া খুশি হইতো, আজকে বুড়ি নাই, ব্যাপারটা কি? নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা। কোন নবীর পক্ষে আমরা? কোন নবীর পক্ষে আমার আল্লাহ? কোন নবীর পক্ষটা জান্নাতি পক্ষ? বুড়ি যা যে নবীরে কষ্ট দিতেন। ও ছাত্র সেনার ভাইরা, আসো, তোমাদের আদর্শ এটা আমরা চাই। বুড়ি কষ্ট দিতেন, রাস্তায় নাই,
নবীজি ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা আছে। নবীজি দুষ্ট বুড়ির বাড়িতে গেলেন, যায়া দেখে বুড়ি অসুস্থ হয়ে গেছে। নবী নিজে এত দুশ্মনী করেন, তারপরও নবী নিজে বুড়ির খেদমত করতে শুরু করলেন। আবু জাহেল একবার নবীজিকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য যে পথে নবী রাত্রে চলেন, রাস্তার মধ্যে গর্ত করছে। সারা রাত গর্ত করে আবু জাহেল গর্তের উপর পাতালতা দিয়ে রাখছে। নবীজি গর্তের ভিতরে পড়ে গেলে কাউরে জানাবে না, সেই মাটি দিয়ে দিবে। এটা আবু জাহেলের ধারণা। বলুন, হ্যাঁ ধারণাই কি পুরা হইব? আমাদের নবীর পক্ষে আছেন কে? গর্ত খুঁড়ে সারা রাত ঘুমায় নাই। যে সময় নবী ঘুম থেকে উঠলেন, খানে কাবা যাবেন রাস্তা দিয়ে, আবু জাহেল তো বসে আছে। বাতিজা এই তো পড়লো, এই তো শেষ করে দিলাম, কে বাঁচাবে বাতিজাকে? আমার আল্লাহ কয়, জিবরাইল, আবু জাহেল গর্ত করছে আমার নবীরে মারত, তোমার নূরের পাখাগুলো গর্তের উপর বিছায় দাও। নবীজি তো আসতেছে। আবু জাহেল কয়, এই তো শেষ। নবীজি নূরের পাখার উপর, কি আরাম। জিবরাইল কে, হুজুর আমি জিবরাইল, কি ব্যাপার? গর্ত করছে আপনার লেগে, হায় মারতো আপনারে, আমি নূরের পাখা বিছাইলাম। নবীজি খারিয়া ভাবতেছেন, হায় হায় এই আরামের বিছানা রে জিবরাইল, আমার উম্মতে যদি এই বিছানা হইতো। আবার নবী যেদিন মেরাজের সফরে রওনা হন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন বুরাক থেকে নামায়া দেন, কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারি না, এখানে আমার ক্ষমতা শেষ, বুরাকের ক্ষমতা শেষ, আপনাকে অনেক দূরে যাইতে হবে। আমার নবী বলেন, জিবরাইল রে, তুমি কি এখান পর্যন্তই আসো? জি হুজুর। আর উপরে যাইতে পারো না? না। এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করেছো। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমারে বইলো, আমি বলবো। এখানে আইসাই কইটা? জি হুজুর, আর যাইতে পারি না। আমার নবী ডাকে, জিবরাইল, আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বহুদিন যাবত মনে নিয়ে করতেছি, কার কাছে বলবো, লোক পায় না। আপনি যখন যাবেন আপনার কাছে বলে দিব। কি বলো? হুজুর গো, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি নবীর উম্মত যারা হয়েছে, আপনার মতো নবীকে যারা ভালোবাসা দিয়েছে, আপনার পক্ষে যারা আসছে, আপনার কথা মতো যারা চলছে, আপনি নবীর ভালোবাসার মালা যারা গলায় পড়েছে গো নবী, আপনি নবীর উম্মতের জন্য ওই কাল কিয়ামতে কঠিন হাসরের দিনে 30,000 বছরের রাস্তা, ওই ফুলসিরাতের ফুলের উপর আমি জিবরাইল আপনার উম্মতকে পার করে দেওয়ার জন্য আমার 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দরখাস্তটা আমার আল্লাহর কাছে কইলেন। আমার আল্লাহ কই, বন্ধু গো, জিবরাইল রে কইয়া দেন, কবুল হয়ে গেছে। কখন? জিবরাইলের নূরের পাখা দিয়ে নবীজি গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল তো ভাবছে পইরা হয়ে গেছে, খুশি, বাতিজার এখন থামাইলাম, মাটি দিয়ালাম, কে জানবো? কেউ জানবে না। কিন্তু নবীজি যে পার হয়ে গেছে, আবু জাহেলের খবর নাই। গর্তের কিনারে গিয়ে দেখতে চাইছিল একবারে শেষ রাত্রে পড়ছে কিনা। গর্তের ভিতরে তো অন্ধকার, ভালো করে দেখতে চাইছিল, সারা রাত ঘুমাইছে না তো, নিজেই পড়ছে। বাবা রে, আপনাকে হিংসা শিখাইলো কে? কার বিপদের চিন্তা আপনি করেন? আল্লাহর বিধান হলো এই বিপদ আপনাকে দেওয়া হবে। নবীর আদর্শে আসুন, নবীরে চিনুন, নবীর পক্ষে আসুন, একটা কাজ যেন নবীর কথার বাইরে না যায়। আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিন্তা করে, এখন কি করলাম? নিজের লাইফটা শেষ করে দিলাম।
উঠতেও পারতেছি না, সকালে হয়তো মানুষে দেখবে। আল্লাহ কই তোমারে না দেখাইয়া ছাড়তেছি না। রাত্র শেষ, লোকজন সকালবেলা বাহির হয়েছে। বলুন রাস্তায় গর্ত দেখলে মানুষ গালি দিবে না? একটু দূরে আইসে কোন জালিমের বাচ্চা রাস্তার মধ্যে গর্ত করছে, আইসা দেখে চাচা। হাই হাই চাচা আপনি মুরব্বী, তো বেটা একটু আগে গালি দিয়া ওখানে চাচা কস। আল্লাহ কয় তোর গালি শুরু হয়েছে মাত্র। শত শত মানুষ সকালবেলা ভিড় জমছে। কি ব্যাপার? একজন চাচা কি ব্যাপার, কারণটা কি? আমারে উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও। একজন নিচের দিকে হাত দিছে উপরে উঠাইবার লেগে, আর আবু জাহেল নিচের থেকে হাত উপরের দিকে বাড়াইছে উঠবার লেগে। আল্লাহ কয় জিবরাইল, আমার নবীর নিয়ে হ্যাঁ যা করছে, এই হাত যেন একসাথে না মিলে আদাত বাকি লেখা থাও। কয়াত বাকি কয় না, কয়াত আদাত বাকি, এটা যেন হুরা না হয়। অনেক সময় দেখেন দোকানদাররা দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। এক বেচারা পেটের খিদা, বাচ্চারা কান্দে, 1 কেজি চাউল আনতে গেছে, টাকা নাই, বাকি আনবো, দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে 15 রকম কাটাইয়া সকাল সকাল কালকা বাকিটা নেব। কালকাও যায় দেখে কি লেখা, আচ্ছা এই বাকি জীবনে নগদ হইব। আমার আল্লাহ কয় জিবরাইল আগাত বাকি, আগাত। আল্লাহু আকবার বলো। বলুন আমার আল্লাহ আবু জাহেলের পক্ষে না আমার নবীর পক্ষে? আর যারা নবীর পক্ষে থাকবে আল্লাহও তাদের পক্ষে। বাস্তবে আসুন, আজকে নবীর আশিকদের কোনো বিপদ। আদাত বাকি ঘোষণা দিলেন আমার আল্লাহ। উপর থেকে হাত বাড়াইছে, নিচের থেকে আবু জাহেল মিলে না কতটুকু জায়গা আদাত। আবু জাহেল নিচের থেকে ডাকে, আরে ব্যাককলের ব্যাককল বল, 1 হাত রশি দিলে হয়, দিছে 1 হাত রশি। আল্লাহ কয় জিবরাইল, প্রভু গো আদাত ঠিক আছে, এই 2 হাত রশি দে, দিছে 2 হাত। আল্লাহ জিগায় জিবরাইল আদাত ঠিক আছে, 10 হাত দে, এরপরও আদাত। কিতাব লেখে দিতে দিতে 70 গজ, 70 গজে 140 হাত। 140 হাত রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয় না। কার? নবীর দুশ্মনের। বলুন কার? আর যদি এই নবীর সাথে ভালোবাসা থাকে, আদাত শর্ট হইলেও পুরা করে দিবে কে? তার বাস্তব বদরের ইতিহাস। 2টা বাচ্চা বদরের যুদ্ধে আবু জাহেল আইছে নবীজিরে মারতে। 2টা বাচ্চা মাজার মুআবিস মার কাছে যায়, কান্দে, মা গো আমার নবীরে বলে মারতে আইছে, মা বিদায় দাও, আমরা 2 ভাই যুদ্ধে যাব, নবীর দুশ্মন আবু জাহেলের আমরা শেষ করে দেব। পিচ্ছি বাচ্চা। এই মন মানসিকতা বুঝি আপনাদেরও আছে, বিদায় আপনারা বসে আছেন। এই নবীর ভালোবাসায় আরো ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন তো? নাকি আবার যাইবেন গা? যান গা। এই নবীর উম্মত বেশি দরকার নাই, 313 জন হইলেই হয়। কার ভাগ্যে হবে নবীর পক্ষে থাকা? যে নবীর উপর আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে, এই নবীর পক্ষে থাকা কি সকলের পক্ষে সম্ভব? বাচ্চা 2টা গেছে, নবী গো আবু জাহেল আইছে আপনাদের মারতে যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তে। হুজুর আমরা মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমরা 2 ভাই যাবো। রাসূল বলে, বাবা তোমার তো বড় হও নাই, এই বয়সে যুদ্ধে যাওয়ার তো আইন নাই, আরো বড় হইতে হবে। 2 জন কো না হুজুর বড় লাগবে না, আমরা নিয়ে যান, শুরু ওই বড় কাজ করবো। এইভাবে পেরাবেরি করতেছে। অবশেষে আইন বার করছে রাসূল, ঠিক আছে তোমরা আইনে আসো, মাপ দিব। সেনাবাহিনী লোক ভর্তি করলে মাপ দেয় না, 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 4 ইঞ্চি, আসো মাপ দিব। কিতাবে আসছে মাপ কাটির নিচে বড় ভাইটা কোন রকম খাড়াইছে, মাপে হয় না। অবশেষে নবীর ভালোবাসা কত দেখেন, যুদ্ধের ময়দানে মরতেও পারে, এরপরে পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে মাথা একেবারে কোন রকম কিতাবে লেখে মাথার চুলটা আঙ্গুলে ভর করে একটু লাগছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন, নবী গো দেখেন মাপে হয়ে গেছে। রাসূল হাসতেছে, ঠিক আছে লেখো। ছোট ভাই রাখে, তুমি আসো। বড় লাই কোন রকম, ছোট লা কি হইব? আদাত বাকি। কদুর বাকি? এই ভাইলা ফাইলে কি লাগাল ভাইব?
আল্লাহ কয় পাইলিস না, আমার নবীর ভালোবাসার দাম আছে, না হইলেও দিমুনে বাউকিরা। কে দিব বাউকিরা? আল্লাহ ওখানে আসেনি। আচ্ছা, আপনারা কে কে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বতে বসে আছেন? আমার আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ ইচ্ছা করলে আদাত পুরা করে নবীর পক্ষে নিতে পারবেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি। কেমন ভাবে আছে বাস্তব আসেন। নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলে নৌকা বানাও, নূহ নবী নৌকা বানাইছে, শুকনার মধ্যে নৌকা। নূহ নবীর বিরোধী যারা আছে এরা সবাই দেখ নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, রে পানি বলে কবে আইব। এলাকার হগল মানুষ মিল্লা নূহ নবীর নৌকারে পায়খানা বানাইছে, সকালে গিয়া নৌকার মধ্যে পায়খানা করে। নূহ নবী খালি কয় আল্লাহ গো, ওই যে কি করতেছে দেখেন, আপনি কইলেন নৌকা বানাইতাম, বানাইছি, অন কিন্তু পায়খানা করে। আমি জানি না, আপনি জানেন সব। আল্লাহ তো চিন্তা করিস না, ব্যবস্থা করবো না। পায়খানা করতে 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 একবার ভর্তি। এক অন্ধ লোক কইতেছে, হাইরে আমার দুইটা চোখ নাই দেখা হল্লাম না নবীর নৌকার পায়খানা করতাম। দুইজন কয় তোর আফসোস থাকতো কি লেগে আ। দুইজনে ধরে নিয়ে নৌকা তোলাকে উপরে ধাক্কা দিছে না, ধাক্কায় নৌকার বাতার মধ্যে বসতে পারছে না, ঠিক মতো ধরতে পারছে না। অন্ধ মানুষ হাই পল্লি খাইয়া ভিতরে পড়ছে। টাঙ্কির ভিতরে বইরা যারা সাঁতার না জানে, পানি পড়লে কিছু খায় না, পানি হয়তো নাকে মুখে চোখে কিছু খাইছে, নিচের থেকে উপরে উইটা দেখে অন্ধ লোকের চোখ ভালো হয়ে গেছে। হায় হায়, যাই জীবনে পৃথিবী দেখছে না, ওখানে হঠাৎ দেখলে কম তো এর অবস্থা কি, পায়খানা কি পায়খানা এর কাছে। নৌকার উপরে খাড়ে, ও দুনিয়ার অন্ধরা, আরে পায়খানা তো পায়খানা না রে, সোহের মলম। অন্ধরা খবর পাইয়া দৌড়াইছে, একটু আঙ্গুলটা লাগাইয়া খালি চোখ লাগাইছে, চোখ বালা। অহন্ত দেশের অন্ধরা পাতিল লইয়া লইয়া বুড়াইতেছে, মুচ্ছা কাগজ দা বাইন্দা মিষ্টির প্যাকেটের মতো নিতেছে। আল্লাহ জিগাই নো খবর কি? আল্লাহ গো নিতেছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই আল্লাহরে পাইতে গেলে লাগবো নবী মুহাম্মদ। বাবারে আগে নবীরে চিনেন, পরে নামাজও যান। নবী ছাড়া নামাজ হইব? নবী ছাড়া আজান হইব? নবী ছাড়া আকামত হইব? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাইব? যাবে না, সিস্টেমে নাই। নিতে নিতে যে যে রোগের নিয়তে নেয়, রোগ ভালো হয়ে যায়। অবশেষে বহু দূর থেকে আইছে কিছু লোক, আইসা দেখে নাই। আল্লাহ কয় নো কি খবর? নিচে গা তো কিন্তু গন্ধ রয়েছে। আল্লাহ কয় গন্ধ দূর করতেছে। দূরের থেকে দেখে নাই, ওষুধ নাই। পরে পানি দিয়া মরাইয়া পরিষ্কার করে পানি লইছে, অহন রোগ ভালো হয়। 7 বার ধুয়াইয়া পরিষ্কার করে দিছে, অহন রোগ ভালো হয়। বলুন এই সিস্টেম কে করলেন? নবীর আশেক দুইটা বাচ্চা যুদ্ধে যাবে, আল্লাহ কি হেন সিস্টেম করতে পারে না? আল্লাহ কয় চিন্তা করিস না হুজুর, মাফে তো হই না, মাফে তো হই না। নবীজি তুমি পরে যাইবা, বড় হয়ে যাও। আল্লাহ মাফে না হইলেও মহব্বত হইছস, আদাত বাকি পুরা করব। কিভাবে? নবীর আশেক তো। আল্লাহ কয় বাচ্চার ভিতরে বুদ্ধি ঘুরাই দিলেন, এটা তুই কস না নবী গো, বড় বাইরে লম্বা দেখে নিচ্ছেন, শক্তি কিন্তু আমার বেশি। সুবহানাল্লাহ কন। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের। এবার ডাকতেছে হুজুর
বড় ভাই লম্বা দিকে নিছেন, এই সিস্টেমটা কে দিতেছে? আল্লাহ আসেনি হনো। বড় ভাই লম্বা দেখে নিছেন, আমার নিলেন না। শক্তি কিন্তু বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের লোক আমার কুস্তি লাগাই দেন। সিস্টেম কে করতেছে? এই সিস্টেমই আজকে আপনারা নবীর ভালোবাসায় হুসাইনের স্মরণের মাহফিলে বসাইছে। এতে বোঝা যায় আল্লাহ সিস্টেম করে জান্নাতে নিব। সাহাবীরা হুজুর বাচ্চারা কয় কি? আমার তো হাসি উঠলো কথা শুনে। আসল কথা কইলে তো হাসবেন হুজুর, আসল কথা কইলে হাসবেন। সাহাবীরা হুজুর দুই বাইরে কুস্তি লাগাই দেন না। রাসূল বলে এত তোমার দুই কুস্তি লাগো। ছোট ভাই কর, বড় ভাই তাহলে কিন্তু আমি পারতাম না, যুদ্ধে দেবের লেগে কইছি। মার কাছ থেকে দুই ভাই একসাথে বিদায় লইছি, ভাই তুই যাইবি আমি থাকবো, এটা কেমনে হয়? পারতাম না, কারণ তুই আমার বড়, আগে আইসস দুনিয়া, আলু খাইলেও তুই আমার চেয়ে মন দেরেক বেশি খাইছস, তোর সাথে আমি পারবো? সম্ভব না। তুই যদি একটু নতি স্বীকার করস, তোর নাম তো লিখছে নিবই, নতি স্বীকার করলে আমি যদি বিজয়ী হতে পারি আমিও যাইতে পারবো যুদ্ধে, আবু জাহিল দেখবার লেগে। ভাই অনুরোধ তোর কাছে, বড় ভাই চিন্তা করিস না, মিলকিয়ে লাগাবো না, লাগাও কুস্তি লাগাও। দুইজন কুস্তি লাগছে, বড় ভাই জমিনে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে গয়, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, এই যে দেখেন। সাহাবীরা বলেন নবী গো আবার লাগান। রাসূল বলেন আচ্ছা আবার লাগো তো। ছোট ভাইকে বল ভাই দুইটা হাত জোর, মাপ চাই, কোন পেস লাগাস? ছোট ভাই মাপ চাইতেছে, কোন কি কাজ করত চাইস, পেস লাগাইস না। বড় ভাইকে চিন্তা করিস না, আগের বাউই বাউ। এইভাবে তিনবার করে ছোট ভাই উপরে, বড় ভাই নিচে। রাসূল বলেন আইনে তো নিতে হয়, আসলে আইনটা লাগাইছে কে? এই নবীর ভালোবাসায় থাকলে খালি হ্যাঁ না তো কবর, মিজান, হাসর, ফুলচিরাত সব জায়গায় খালি এইটা লাগাই হার করবো। নাম লিখে ফেললেন, দুইজন গেলেন যুদ্ধের ময়দানে, বদর প্রান্তরে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আব্দুর রহমান বিন আউফ বলেন দুইটা বাচ্চা, দুইটা খেজুরের ডাল নবীজি ভেঙে দিছে। খেজুরের ডাল শুভ না। আয়সা আমারে জিগায়, চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল করলা? আব্দুর রহমান বিন আউফ বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা দুইটা ছোট, তালাশ করে বড়। আসলে এই নবীর উম্মতের বাজেট ছোট না বড়? কোরআন শরীফের কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগৈরে হিসাব, হিসাব সারা বাজেট। হিসাব করে কত দিব আমরা রে? কি হিসাব করে দিলে যদি না মানি, এই নবীর উম্মত তো হন্দি, কি কারণ শেষ কাটাইল না। গাউসে পাক একদিন ডাহে, আল্লাহ শেষ রাইতে। আল্লাহ কয় কি? আর কথা কয় না। কি ব্যাপার? কয় না ডাক দিয়া দেখলাম আপনি যে কোরআন শরীফে কইছেন ওইজা সাহালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আপনি যে বলছেন নবী গো আপনি বলে দেন আমারে তালাশ করে আমি নিকটে। আমি আব্দুল কাদির দেখলাম নিকটে আসেননি, দেখলাম আর কি। আল্লাহ আমি তো আরো ঘোষণা দিছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন দাবি দাওয়াত আছে কিনা আমার কাছে তোমরা করো, করলে কি করবো? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি পরিশোধ করে দিব আখির নবীর উম্মতের সাথে আমি আল্লাহ এই কথাটা দিছি। গাউসে পাক কয় আল্লাহ দিছেন ঠিক, কিন্তু আমি যেই দাবিটা করবো এটা আপনি পুরা করতেন না। আল্লাহ কয় কি কইলি? আমি পারতাম না? হ্যাঁ আমি যেটা করুম আপনিও পারতেন না। আচ্ছা কি দাবি করব আল্লাহ জানে না? আখির নবীর মধ্যে শেষ করাইলে তো এটা বড় হন্ডি। এর লাগে বাজার দিয়া তুই রাখছে বেগইরে। কারণ যদি 100 দেয়, আবার যদি আল্লাহ 100-এর পর আর নাই আপনার কাছে, এর লাগে আগেই দিয়ে বাজার দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম কদর, বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? যদি পৃথিবীর কোন আলেম ওলামার জিগান কেন ক্ষমতা নাই বেশি সীমানা দিত। আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মত হাসরের দিন মুক্তি পাইতে যত বেশি দরকার এর চেয়ে আরো বেশি করতেন না। আরে কও কি? হ্যাঁ আচ্ছা কি দাবি করবা কও? তাহলে আমার নবী বানাই দিলেন।
আমার নবী বানাই দিলেন। আচ্ছা নবী কি আর হইব? আল্লাহ কো আব্দুল কাদির কি কইলা তুমি, নবী তো আর হইতো না। আমি জানি আপনি পারতেন না। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস, এটা কিছু করলে আখিরি নবীর উম্মতই পারে। এর লাগা বাজেট দিয়া থইছে বেগইরে। আল্লাহ কয়, ও আব্দুল কাদের, আমি তো কোরআন শরীফে ঘোষণা দিছি রে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, এই নবী দিয়ে নবুয়তির দরজা শেষ। আমার নবীও বলে ফেলেছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না। ক্ষমতা আছে রে, আইনে নাই। কোন হেডি তো কইছি আমি, আইনে নাই রে তো কইছি। আব্দুল কাদের দরখাস্ত করছে, যেটা বিফল যেতে পারে না, এটা ছাড়া অন্য কি করবি ক? কথা এলে আমি আব্দুল কাদের কাদরিয়া তরিকায় থাইকা যারা তোমারে ডাকবো হেরারে মাফ করে দাও। এইটা বাড়ি যাও, কাদরিয়া তরিকার সবাই আমি মাফ করে দিলাম, যাও। এটা মহব্বত, প্রেম, ভালোবাসার খেলা। যাই হোক, যাই না ওদিকে, আমার আল্লাহর ক্ষমতা আসেনি বলুন? দুইজনে মিলে জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান বিন আউফ, আবু জাহেল যে কয় সবচেয়ে বড় লাহিলা কুল্লা, আব্দুর রহমান বিন আউফ কয় নবীর সাহাবী, আমি আশ্চর্য হয়ে গেছি, দুইটা বাচ্চা খেজুরের ডাল লইয়া বিচারে বড় ডালে দেখাই দিচ্ছে, ওই যে কাফেরদের ভিতরে খাড়া গোড়ার উপরে বসা, এই এলা হলো আবু জাহেল। দুইটা বাচ্চা একটা দৌড় মারছে, যাইয়া ওই বাচ্চা দুইটা আবু জাহেলের একবারে কাছে সৈন্য, তার পক্ষে সৈন্যের ভিতরে ঢুকিয়া আবু জাহেলের গোড়ার নিচে গিয়ে খারিছে, খারিয়া দেহে লাগাল হয় না। কিতাব লেখে আবু জাহেলের গোড়ার তুলনায় বাচ্চা দুইটা এত ছোট ছিল, গোড়ার নিচে দিয়া আইতো যাইতো, মাথাটা পর্যন্ত ভেড়ে লাগে না। দুইজনে পরামর্শ করে, ভাই হেরে নামাই কেমনে? ছোট ভাইকে, আমি তো লাগাল ভাইটামই না, তুমি তো কিছু লম্বাছো, তুমি রেডি হও, আমি হেরে বাউ করি। এই নিচে নামেন, সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল নিচে চাইয়া দেয়, খেজুরের ডাল, দুইটা বাচ্চা ডাহে নিচে নাম্বার লেগে, হায় হাসে, বেশি একটা সুবিধা লাগতেছে না, বড়টা ডাহে নামো না, শুরুটা ডাহে আবার, এই নামবে নাকি নামাবো? নবীর পক্ষের লোক, এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো? খেজুরের ডালের পাওয়ার কত এই নবীর পক্ষে গেলে? দেহে নামে না। পরে ছোট ভাইকে, ভাই এনে নাম তো নামান লাগবো। গুড়ার ভাও আঘাত শুরু করছে খেজুরের ডাল দিয়া, গুড়ার ভাও বাঁধছে, হ্যাঁ জমিনও ফুটছে, দুই ভাই খেজুরের ডালটা মারতেছে। আবু জাহেল চিল্লায়, কে কই আসোস? আমার অবস্থা টাইট। আবু জাহেলের ছেলে আকরামা দৌড়াইছে, বাবারে মারতেছে তো, আয়া হাসে, আব্বা আপনি কোন কি? দুইটা বাচ্চা খেজুরের ডাল, আর কোন আপনার টাইট? আবু জাহেল কো, আরে নাদানের নাদান, বাচ্চাদের মায়ের যে কেমন মায়ের রে, তুই একটা মায়ের তুই খায়া দেখ। বলুন এই বাচ্চাদের পক্ষে আছে কে? এ নবীর পক্ষে যাবে যারা, আল্লাহকে পাবে তারা। এভাবে যখন বললেন, আকরামা তরবারি বাহির করছে, আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, তরবারিটা এইভাবে ধরে ছোট্ট ভাইটার গর্দানের মধ্যে আঘাতটা করছে, ঠাস করে আওয়াজ হয়ে ছোট ভাইটার এই হাতের হাড্ডি কাইটা হাতটা জমিনে নেমে গেছে, একটু গুস্ত লাগিয়ে রয়েছে, হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকিয়ে আছি, এ হাত নিয়ে লড়তে চড়তে বাচ্চাটার কষ্ট হয় বিদায় দেখলাম বাম হাতে ধরে হাতটাকে এইভাবে কাঁধের উপর আনছে, বাম হাতে মারে, লড়লে কষ্ট হয়। আবার দেখলাম হাতটাকে ঘুরাইয়া নিচে নামাইয়া হাতটাকে আঙ্গুলিগুলি পায়ের নিচে দিয়ে বাচ্চাটা পাড়া দিয়ে ধরে টানতেছে আর ডাকতেছে, নবী গো, হাত নিয়ে লড়তে চড়তে কষ্ট হয়, হাতটা ছিঁড়তে চাই, ছিঁড়ি না। হঠাৎ করে এত জোরে টান দিল, ওই কাটা হাত গোস্তটুকুন ছিঁড়ে জমিনে পড়ে লাসতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, এমনি সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলের গায়ে মারতেছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা?
এদিকে নবীর ভালোবাসার আদাত বাকি আর নবীর দুশ্মনের আদাত বাকি। বলুন দুই আদাত কি একরকম হবে? কথাটা খেয়াল আসেনি? আদাত বাকি নবীর দুশ্মন লোকটা জানি কে? ওই আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আদাত পুরা হয় না। নিজের থেকে ডাকতেছে, তো না কারারে, বুঝেছি যার জন্য গর্ত করেছি আমার ভাতিজা না আসলে উঠতে পারবো না। আমার ভাতিজার কাছে খবর দাও। ও নবীর আশিকেরা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা, এই নবীর আদর্শের মধ্যে ঢুকো। আমার নবীর এত দুশ্মনী করার পরেও আমার নবী দুশ্মনী করে না। খবর দিলেন একজন যাইয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে। কত কষ্ট নবীকে দিলেন, তারপরও দয়ার নবী মায়ার নবী ঘর থেকে দৌড়াইয়া বাহির হইল চাচার বিপদে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী এত দুশ্মনী করেছে চাচা নবীর আদর্শ মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়েশা গর্তের কিনারে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা গো, ও চাচা। আবু জাহেল বাতিজার কণ্ঠের আওয়াজ পাইয়া মনে আশা হলো আর মরবে না। নিচ থেকে ডাকে, বাতিজা আইসো? হ বাবা আসছি। চাচা গো, এই অবস্থা কেন আপনার? বাবা আমারে উঠাও। আমার নবী ডাকে, চাচা উঠাবো, বলো এই গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা গো মনে দুঃখ নিও না, এই গর্ত আমি তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকে, চাচা এত নিষ্ঠুর কেমনে হইলা গো? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না। জীবনে বহু কষ্ট দিয়েছ, আবার এই গর্ত কেন করেছ? বাবারে তোমাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য করেছিলাম। বাবা ভুল করেছি, আমাকে উঠাও। আমার নবী বলেন, উঠাবো, কালিমাটা পড়ো। উপরে উইটা পড়বো, নিচে হাত দিলে আমার আল্লাহ কয়, ও জিবরাইল আজকে আর বাকি নাই রে, আমার বন্ধুর সামনে সব নগদ হয়ে গেছে। আবু জাহেল উপরে হাত দিছে, আমার নবী নিচে হাত দিছে, হাতের সাথে হাত মিলে গেছে, টান্দা উঠাইছে। আমার নবী ডাকে, চাচা গো কালিমাটা পড়ো না, কালিমা পড়ো না। আবু জাহেল কয়, বাতিজা এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ। অ্যাক্সিডেন্টের লোক অহনো আমরা দেশে আছে, নবীরে নবী বলে মানতে রাজি, নবীরে ভালোবাসা দিতে রাজি। এর লেগে হারা কিছু পায় না, খালি বিপদই ভাই। আমি নাই কবিরাজ জিগায়, মৌলভী সাহেব আরো কি কেউ আছে? মৌলভী সাহেব 2টা চোখের ফানি ছেড়ে দিছে। কবিরাজ আর একজন আছে। কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে। মা আসতে পারবে না, অসুস্থ বুড়া মানুষ। তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে গিয়ে বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে আপনি গেলে। মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটায়, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না। দুইজনে ধরে উঠাইলেন, চলেন আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ, আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো, যাইরা
আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ ধে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকো, এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয়, তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা বলে মনে কইলেছে কি খাবে, এইটা তুরাতুরি বলে এইটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না, ফেরেশতাকে আল্লাহ বললে লেখলে আল্লাহ এইটা কি লিখতে শুরু খাড়ু বইতে নিস্তা। মা ডাকতেছে, বৌগো এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই ক, ওই যে হেন মৌলবী কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে, চোখের পানি মাটি ভিজে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে এটা করছো। ভাই মৌলবীর দিনে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতাম না। বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বগো এত বড় মাছ আমার হোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস, কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে। মাথাটা মা আইসে জীবন আই না, মা মাথাটা বলে তাইন্ডি দিতাম, কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসা শুইনা লাইছে, মা কইতাছে বউ কইসলাম যে খেলাইস, কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছিন, মা কি কইছিন? বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজেই সঙ্গে সঙ্গে অ্যাকশনে যায় না,
মারে ডাইকে নিয়ে জিগাইও অগসুরে নিয়ে মাগো একটা কথা শুনলাম, তুমি কি এটা কইছো? জিগাইও, তাইলে সংশোধন হবে না। কইয়া ওই অ্যাকশন, মারে করতে বের কিনে দিছ। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে। কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছে নি, না জিগাইয়া অ্যাকশনে যাইও না। কই কি কই এই মারে রাখুন তো না, এই মারে আর রাখুন তো না, ইজ্জত বাঁচত না সমাজে, আমার কলঙ্ক করব। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বুঝায়, কই গো ফুলার বাপ, কাইন্দে চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি, রাইতে যখন ঘুমাইব, পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইব, 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটাত, এই জঙ্গলটাত নদীর হেইফার ফালায় দিয়াই ফুরুম, শিয়ালে খাই লাইব, কেউ খুঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয়, তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইবো, তো ঘুমাইলে না ফালাইবো। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে, ঘুমাইছি যখন ঘুমাই। ছেলের মা ক বিয়াইনে হেন হইতে ঘুমাইছে, এখন দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেয়ে মানে লেগে বিছনাটা আরেকটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ কজে যেটা ভানা আমি দই দিছি। বলুন, সন্তান পেটে রাখছে কে? ছোটকালে মেথরিনী হইয়া প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কাল লাগে রাখছো, যাইও বেহেশত গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মো খেতা দিয়া ওখানে সুযোগ লো, খেতাটা বইল্লা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা বাই আবার আই পরে মাঝখানে আয়া বেটি গান গায়, পালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম রে। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল, ফালাই দিয়া তো আই পড়ছে। সব না, কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ চলতো না, আই পড়ছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মা গো কি কইছিন গো মা, তুমি কি কইস্তা, আমি তো জিগাইলাম না তোমারে, না জিগাই তোমারে ফালাই দিয়াইলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয়, কান্দো না, বিপদ দূর করে লাইছি, তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ না, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না কি কইছে। আয়া মার খালি বিছনাত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মা গো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা। একটু পরে এই বিছনাতে মা তো হজা হইছে। কি রে বাবা এইভাবেই তো করতেছো, কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি কোন পারতে কোন পার হেই পারতে বাবা, আমি হেই পার যাইতাম কেরে, আমি দি তোমার এই বিস্তারতে কেদাদা বললে হেই পার ফালাই দিয়ে পড়ছি, আমারে কেড়ে ফালাইতে রে ফুত, আমি কি করছি? মা এদিকে যাও, তুমি যে কইসলা তোমার বোর কাছে, বউ কইসলাম যে খেয়াল রাখিস, কি কইসলা গো মা? মা কই হুতরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না, আমি তোর বউরে কইসলাম বউ এই রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইসলাম। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে? একটা কইলে মা আর একটা বোঝা,
বাবারে, এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নাও। যেই রোগে সব বরবাদ হয়ে যাবে। ছেলে চোখের পানি ছেড়ে দিছেন, মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে, এই তো তোমার হেইফার ফালাই দিলাম। কহুতরে আমার হেইফার কইতে নিছস? এই বিছনাতে। কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস। কি এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো, আমরা যাই করি, একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? তাহলে লোক সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে।